As you know, আমরা আগের দিন গত দুটো ক্লাস ধরে আমরা বুটস্ট্র্যাপ করছি। আমরা এর আগে HTML করেছি, CSS করেছি কিছুটা, যদিও CSS এর ফুল এখনো হয়নি, বেশ কিছুটা করে নিয়েছি, মোটামুটি করেছি, একটা আইডিয়া তোদের দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা বুটস্ট্র্যাপ করছিলাম, তো আজকে আমরা বুটস্ট্র্যাপটা একটু কন্টিনিউ করব, এবং পরের দিন আমরা CSS এর যেটুকু পার্ট বাকি আছে হয়তো ওইটুকু করে জাভাস্ক্রিপ্ট দেখবো নেক্সট ক্লাস বা পরের ক্লাসগুলো থেকে। সো লেটস স্টার্ট উইথ দ্য বুটস্ট্র্যাপ, আদার ফিচার্স অফ দি বুটস্ট্র্যাপ, যে বুটস্ট্র্যাপ দিয়ে আরো আমরা কি কি করতে পারি, এবং এরপরে আমরা আজকে কিছু বুটস্ট্র্যাপের কিছু এক্সাম্পল দিয়ে দেবো, কয়েকটা দেখাবো এবং বাদ বাকিগুলো দিয়ে দেবো, যেটা অ্যাকচুয়ালি রিইউজেবল এক্সাম্পল। দ্যাট মিনস ইউ ক্যান রিইউজ those examples in your work যখন তোরা তোদের কাজটা করবি আর কি, তোদের ধর কোনো একটা HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট এগুলো ইউজ করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড এগুলো যখন করবি তখন ওইটা কাজে লাগবে। সো সেজন্য আমরা কিছু এক্সাম্পলও দেবো। তো বিফোর দ্যাট আমরা আরো কিছু ফিচার্স যেগুলো বুটস্ট্র্যাপের আছে, তো আমরা সেই ফিচার্স কিছু একটু দেখার চেষ্টা করি। যেমন বুটস্ট্র্যাপে আজকে আমরা যেটা মেনলি দেখবো অ্যাট ফার্স্ট, সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট সাম ড্রপ ডাউন মেনুজ অ্যান্ড অল দ্যাট। বুটস্ট্র্যাপে করে ড্রপ ডাউন মেনু এগুলো ক্রিয়েট করা যায়, সেগুলো আমরা একটু দেখবো, দেখার চেষ্টা করব। তো লেটস সি দ্যাট। I hope you can see this. আমরা বুটস্ট্র্যাপ 4 করছি, বুটস্ট্র্যাপ 3, বুটস্ট্র্যাপ 4, বুটস্ট্র্যাপ 4 যেহেতু অ্যাডভান্স অফ 3 ভার্সন 3, আমরা বুটস্ট্র্যাপ 4 করছি। তো কি করে ড্রপ ডাউন মেনুস ক্রিয়েট করা যায় বুটস্ট্র্যাপ ইউজ করে, তার বিভিন্ন ফরম্যাটস আছে, বিভিন্ন টাইপ অফ ড্রপ ডাউন মেনুস আমরা তৈরি করতে পারি। আমরা সেই বিভিন্ন টাইপ অফ ড্রপ ডাউন মেনুগুলোকে নিয়ে একটু দেখব। Basically, if you look at the code, the first code which is written basic drop down, if you look at the code you will find it very simple. আমরা তো বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আমরা তো ডিফারেন্ট ক্লাস ক্রিয়েট করে এফেক্ট গুলোকে তৈরি করি। তো এখানে আমরা div class drop down বলে একটা ক্লাস তৈরি করেছি, which is indicating that it's a drop down class. এখানে আমরা বাটনের যে টাইপটা সেটা বাটন রেখেছি, মানে বাটন ইউজ করেছি, আর ক্লাসের মধ্যে আমরা একটা নাম দিয়েছি। ডেটা টগল যে পোর্শনটা, এখানে আমরা জাস্ট একটা ড্রপ ডাউন বলে নাম দিয়েছি, দিস আর দ্য নেমস অ্যাকচুয়ালি। এর তলায় যে ড্রপ ডাউন বাটন বলে যে লাইনটা লিখেছি, drop down button বলে এটা it will show under that button, it will show that it's a drop down button, it will indicate that it is a drop down button. তো এখানে তুমি যা লিখবে তুমি সেটাই it will be shown, it will be displayed on the page. আমরা এক্সাম্পলটা দেখালে বুঝতে পারবে তুমি। নেক্সট হচ্ছে আমি ক্লাস ড্রপ ডাউন যেটা তৈরি করেছি সেই মেনুটাকে কল করা হয়েছে, করে আমরা ড্রপ ডাউন আইটেম href করে আমি ড্রপ ডাউনের মধ্যে লিংক 1 লিংক 2 লিংক, এখানে তুমি যা লিখবে, তুমি যদি লিংক 1 এর জায়গায় ড্রপ ডাউনের যে তোমার যে ড্রপ ডাউন মেনুস গুলো আছে মেনুর নামগুলো লেখো, তো দ্যাট মেনু নেম উইল বি ডিসপ্লেড। সো এখানে দুটো জিনিস ইউজ করা হয়েছে, একটা হচ্ছে ডিভিশন ক্লাস, যেটা ড্রপ ডাউন ক্লাস সেইটা, আরেকটা হচ্ছে বাটন। ওকে, এই দুটো জিনিস ইউজ করা হয়েছে, সেটার এক্সপ্লেনেশনটা এখানে লেখা আছে। The dot drop down class, actually drop down class, okay, drop down class indicates a drop down menu. To open the drop down menu, use a button or a link with a class of drop down toggle and data toggle equals to drop down attribute, its attribute. এবং add the drop down menu class to div element to actually build the drop down menu, then add the drop down item class to each element. Now একটা জিনিস আমি একটু বলে নিই, সেটা হচ্ছে এই যে these things are not, we should not take it like this theoretically. Okay, এটা theoretically আমাদের মনে রাখার কিছু নেই, আমাকে এত কিছু মনে রাখতে হবে হ্যাঁ তেমন কিছু নেই। বেসিক্যালি these codes are available, বারবার যেটা বলি আর কি, these codes are available. What you have to understood that
where you have to change to make it customized for yourself. Okay, you need to understand the changes required to make it as per as your choice, as per as your need. Okay, so এখানে এই যে ড্রপ ডাউন ক্লাস ইন্ডিকেটস ড্রপ ডাউন মেনু সবাই জানে, দেখে সবাই বুঝতেই পারবে যে ড্রপ ডাউন ক্লাস ইন্ডিকেট ড্রপ ডাউন মেনু, এটা বলার কিছু নেই, বাট স্টিল ইট ইজ রিটেন, তোমাদের রেফারেন্সের জন্য লেখা আছে। So to open drop down menu, use a button or a link with a class of drop down toggle, and the toggle মানে তার দুটো স্টেট আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো ডেটা টগল, ড্রপ ডাউন অ্যাট্রিবিউট এইসব হলো তার। তো বেসিক্যালি এটা থেকে যেটা হবে সেটা হচ্ছে ইট উইল ক্রিয়েট আ ড্রপ ডাউন মেনু, যেখানে ড্রপ ডাউনে ক্লিক করলে, ড্রপ ডাউন বক্সটায় ক্লিক করলে তিনটে ড্রপ ডাউন, তিনটে মেনু আসবে, সাব মেনু আসবে, হোয়াট এভার ইউ ক্যান সে, লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, দ্যাট ইজ দ্য থিং ইজ। ওকে, সো আমি এক্সাম্পল আমি যেমন আগে মানে যেমন দেখাই সেরকমই দেখাবো, আরেকটা দেখে নিই, দুটো একসঙ্গে কম্বাইন করে দেখাবো, দ্যাট উইল বি ইজিয়ার, দ্যাটস ওয়াই আমি। তো এটা একটা, এটা একরকম এফেক্ট তুমি পাবে, কিছুই নয়, ড্রপ ডাউন থাকবে, তার নিচে তুমি ড্রপ ডাউনে ক্লিক করলে লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3 নিচে খুলবে, দ্যাট ইজ দ্য বেসিক থিং অফ দিস। তো এরকম যদি কোনো এফেক্ট তোমার দরকার হয়, সিম্পল এফেক্ট, ইউ ক্যান ইউজ দিস। এবার তুমি কি করবে, লিঙ্ক 1 এর সঙ্গে একটা অ্যাক্টিভিটি লিঙ্ক থাকবে তোমার, লিঙ্ক 2 এর সঙ্গে একটা অ্যাক্টিভিটি লিঙ্ক থাকবে, লিঙ্ক 3 এর সঙ্গে একটা লিঙ্ক থাকবে। সাপোজ তুমি করছো যে হবিজ, ইউ আর কালেক্টিং স্টুডেন্ট হবিজ, অর সাপোজ you are collecting some options are given, your user has to choose one or two of them, or maybe all of them. So তুমি যেভাবে অপশনগুলো চুজ করবে তার এক্সপেক্টেড ভ্যালুটা তোমার পেজে স্টোর হবে, দ্যাট ইজ দ্য থিং, প্রোগ্রামেটিক্যাল অ্যাসপেক্ট। ওকে, সো দিস ওয়ান থিং। Another is drop down divider. Now drop down divider is again same thing, basically drop down divider is again same thing, just look wise different হবে, look wise different হবে। তো আমি ড্রপ ডাউন ডিভাইডারটা যেটা আছে, মানে ধরো যে তোমার লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3 তিনটে ড্রপ ডাউন মেনু আছে, তার সঙ্গে তুমি চাইছো একটা অ্যাডেড, সাপোজ আরেকটা, ধরো লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3 হচ্ছে অপশনাল, এর মধ্যে ইউজার একটা কোনো একটা চুজ করবে, আর একটা আছে কম্পালসারি অপশন, সেটা চুজ করতেই হবে। তো এরকম যদি সিচুয়েশন হয়, সাপোজ এরকম যদি কোনো সিচুয়েশন হয়, ইন দ্যাট কেস হোয়াট ইউ ক্যান ডু, you can use this kind of design. This is basically design. What we are doing it in only doing the design part. We're not at all programming it. Basically, we're designing it, designing the page. So that will be drop down divider. আমি drop down dividerটা একটু তোমাকে রান করে দেখাচ্ছি, যেটা তোমাকে এই drop down মেনু পুরো অপশনটাই তোমাকে তুমি তাহলে বুঝতে পারবে। তো এটা রান করে আমরা দেখছি যে এটার কি এফেক্ট আসছে। সো আমরা যদি এটাকে পেস্ট করি এখানে, আমি একটু কোডটা নিয়ে আলোচনা করে নিই। আচ্ছা, জানি না কোডটা তুমি দেখতে পাচ্ছ কিনা, আমি আরেকবার একটু কোডটাকে করি। দিস ইজ দ্য কোড। সো বেসিক্যালি এখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ওই একই ব্যাপার, আমরা ডিভিশন ক্লাস কন্টেনার বলে একটা ক্লাস ক্রিয়েট করেছি। H2 তুমি জানো, H2 মানে ডিফারেন্ট টাইপ অফ হেডিংস, তার মধ্যে H2 একটা সাইজ, তার সেখানে ড্রপ ডাউন লেখা আছে, একটা প্যারাগ্রাফ আছে। ওকে, একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফে যদি তোমার জন্য ইনফরমেশন দেওয়া আছে যে জিনিসটা কি, সেইটা বেসিক্যালি একটা প্যারাগ্রাফ পেজের পি ট্যাগের মধ্যে। দেন ডিভিশন ক্লাস, ওই ড্রপ ডাউন ক্লাসটা ইউজ করেছি, বটন টাইপ ওই বটন ক্লাসটা যেটা আরেকটা করেছিলাম সেটা করেছি। দিয়ে আমরা যেটা করেছি ওই লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3 এই ব্যাপারটা আছে। তুমি যদি দেখো লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, তার সঙ্গে আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করেছি বেসিক্যালি ড্রপ ডাউন ডিভাইডার বলে, আরেকটা ক্লাস ক্রিয়েট করেছি ড্রপ ডাউন ডিভাইডার বলে। সেই ড্রপ ডাউন ডিভাইডার ক্লাসের মধ্যে আমরা লিখেছি অ্যানাদার লিঙ্ক, এটা আরেকটা অপশন, অ্যানাদার লিঙ্ক। সো লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, অ্যানাদার লিঙ্ক। সো দিস আর দ্য ড্রপ ডাউন অপশনস। এই অ্যানাদার লিঙ্ক যে লিঙ্কটা, এটা কি করবে, লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3 দেখাবে, তার তলায় একটা দেখবে একটা স্মল একটা দাগ থাকবে, এবং তার নিচে অ্যানাদার লিঙ্ক এই লেখাটা আসবে। এখানে তুমি যা লেখো আর কি, এখানে তুমি যা লিখবে সেটা। তো আমরা যদি এটাকে সেভ করি, say I'm saving it, and sorry, আমরা এটাকে সেভ করছি ডেস্কটপে করে, if we run it,
আমরা যদি এটাকে রান করি, তুমি দেখতে না পেরে আমাকে বলবে, রান করছি আমি জিনিসটা, তুমি যদি দেখতে না পাও আমাকে বলবে। দিস ইজ দা অপশন আছে, এটা একটু এ করতে হবে। এটা অ্যাকচুয়ালি ঠিক হয়নি, এফেক্টটা ঠিক মতো দেয়নি এখানে। এখানে দেখো এফেক্টটা কেন দেয়নি, তার কারণ হচ্ছে এখানে ড্রপ ডাউন বাটনটা এসছে ঠিকই, কিন্তু ড্রপ ডাউন বাটনের এগেইনস্টে লিংক 1, লিংক 2, লিংক 3 পরপর এরকম ভাবে আসছে এবং তার নিচে আনাদার লিংক আসছে, এটা হয়নি, এফেক্টটা দেয়নি ঠিক মতো, কিছু একটা গন্ডগোল আছে কোডে, আমাদের দেখতে হবে সেটা। যেটা হওয়ার কথা সেটা হচ্ছে ড্রপ ডাউন বাটনটা ক্লিক করলে লিংক 1, লিংক 2, লিংক 3, আনাদার লিংক এগুলো দেখাবে তোমাকে। সো let us find out what is the problem here. আমরা সেই প্রবলেমটা একটু দেখি যে কি প্রবলেম হয়েছে এখানে। দেখো রিভিশন ক্লাস ড্রপ ডাউন বাটনের আন্ডারে আমরা লিখেছি ড্রপ ডাউন বাটন, আমরা এটা ক্লিক করেছি। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা আমাদের যে প্রিভিয়াস যে প্রথম যে কোড পোর্শনটা, সেই প্রথম কোড পোর্শনটা মানে যেটা বেসিক ড্রপ ডাউন ছিল, সেই বেসিক ড্রপ ডাউনটাকে দেখি এটা ঠিকমতো কাজ করছে কিনা। ঠিক আছে, যদি ওই বেসিক ড্রপ ডাউনটা ঠিক মতন কাজ করে, সো আমাদের যে বেসিক ড্রপ ডাউনটা, সেই বেসিক ড্রপ ডাউন যে পেজ মানে যে কোডটা ছিল, সেই কোড পোর্শনটাকে আমরা একটু চেক করে দেখি যে whether it is work fine or not. Then we will try to add the next code with it. So basic drop down এর কোড এইটা ছিল। দেখো ডিভিশন ক্লাস আমরা ইউজ করেছিলাম বাটনের তলায়, তুমি যদি খেয়াল করে দেখো বাটনের তলায় আমরা ডিভিশন ক্লাস ইউজ করেছিলাম। ডিভিশন ক্লাস আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ড্রপ ডাউন, ডিভিশন ক্লাস ড্রপ ডাউন মেনু। অ্যাকচুয়ালি আমাদের এখানে হওয়া উচিত এটা ড্রপ ডাউন, আমরা যদি করি, আচ্ছা লেট আস ফাইন্ড আউট কি হয়। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা করে দেখি যে এইটা করলে আমাদের কি এফেক্ট দিচ্ছে, আমাদের ঠিকঠাক এফেক্ট দিচ্ছে কিনা, তারপরে আমরা দেখছি একটা জিনিস। দেখো এইটা করলে আমাকে দেখাচ্ছে লিংক 1, লিংক 2, লিংক 3 ড্রপ ডাউন। তো এখানে আমার কোডটাকে নিশ্চয়ই কিছু চেঞ্জ করতে হবে। এই যে চেঞ্জ করতে হবে, এইটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোথায় তোমার গন্ডগোল হচ্ছে। তো তুমি পুরো কোডটাকে যদি প্রথম থেকে দেখো, তুমি দেখতে পাচ্ছ আশা করি কোডটা HTML, তার মধ্যে আমরা দেখো এখানে কোথায় ভুল আছে। HTML ফার্স্টেই তার মধ্যে যেটা আছে দেখো স্ল্যাশ হেড হয়ে গেছে, স্ল্যাশ হেড হবে না, ভুল আছে আমার। HTML তারপরে হেড হবে, ঠিক আছে, হেড শুরু হলো, হেডের শেষ হয়নি, তাহলে হেড শুরু হলো, হেডের মধ্যে বেসিক্যালি কিছু নেই, হেডের পরেই চলে আসছে বডি। তো হেডের পরে তো বডি আসার কথা নয়, হেডের পরে তোমার হেডটা শেষ হবে, হেডের মধ্যে কিছু লেখা থাকবে, তুমি কিছু ইউ ক্যান রাইট সামথিং, some text, you can write some text over here, then slash it, you have to close this, so slash it should come there. এটা গেল একটা জিনিস। নেক্সট বডি, বডির মধ্যে তুমি ডিভিশন ক্লাস একটা কন্টেনার ইউজ করেছো, ড্রপ ডাউন বলে একটা লিখেছো, তার মধ্যে একটা প্যারাগ্রাফ লিখেছো, দিস ইজ আ সিম্পল প্যারাগ্রাফ। নেক্সট ডিভিশন ক্লাস তোমার যেটা আছে ড্রপ ডাউন, ডিভিশন ক্লাস তোমার আছে ড্রপ ডাউন, তুমি দেখো এখানে আমি যখন লিখেছিলাম ডিভিশন ক্লাস ড্রপ ডাউন, বাটন টাইপ ছিল বাটন, ক্লাস ছিল, এখানে কিছু লেখা টেখা ছিল, সেগুলো তোমাদের যা থাকবে। এবার ডিভিশন ক্লাস দিয়ে ড্রপ ডাউন মেনু, তার মধ্যে ড্রপ ডাউন আইটেমস এন্ড অল দ্যাট। সো আমরা সেটা এখানে করেছি, ডিভিশন ক্লাস ড্রপ ডাউন, বাটন টাইপ, বাটন ক্লাস, হেন তেন এসব আছে, দিয়ে এই বাটন পার্টটা শেষ, বাটন পার্টটা শেষ হলে কথা বলবো। ইউজ করবো তাহলে ভালো হয়েছে। অনেকটা মাসিক মানে ছেড়েছিল যে দিয়ে না দেখ করছি জিনিসটা, শোন না আমার তোর হেল্পটা যাই কাটা চুলকারিটা করে দিয়েছি অলরেডি, বাট এবারে একদম ট্রিগার হয়ে গেছে। আমি মাথায় গাবাই না। আমার ওই মাসিটা বুঝেছে যে পোস্ট করেছে, লিখেছে যে পুরুষ সৃষ্টি করতে নারী, পালন করতে নারী, প্রথম লেখাপড়া শেখানো না।
unwanted fellow. So basically ডিভিশন ক্লাস ড্রপ ডাউন আমাদের আছে, বাটন টাইপটা বাটন, দেন সেই ডিভিশন ক্লাস ড্রপ ডাউন দিয়ে আমরা কাজ শুরু করছি বাটনের তলায়। আমরা এখানে যখন বাটনটা লিখলাম তখন এই ড্রপ ডাউন বাটনটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, ড্রপ ডাউন লেখাটা। এবার ডিভিশন ক্লাস ড্রপ ডাউনকে আমরা কল করছি, বাটন টাইপ আমরা বাটনকে কল করছি। এখানে দেখো এটা দুবার এসেছে, তার কারণ হচ্ছে এটা দুবার এসে গেছে অ্যাকচুয়ালি। দেখো এখানে আমরা কোথায় ভুল হচ্ছে দেখো, হাউ টু ডিবাগ দ্য থিংস। ডিভিশন ক্লাস ড্রপ ডাউন বাটন টাইপ এখানে এটা আছে, বাটন শেষ হলো, আবার দেখো এটা চলে এসেছিল এখানে, যেহেতু আমরা কপিটা ওখান থেকে ওটাকে কপি করেছিলাম, ইট হ্যাজ কাম টুয়াইস, দ্যাটস ওয়াই দুটো ড্রপ ডাউন মেনু তোমায় দেখাচ্ছিল। ওকে, নেক্সট দেখো কতগুলো গন্ডগোল আছে। এবার এটা গেল, তো তুমি এই অবধি ঠিক করলে। এবার তোমার ডিভিশন, এটা ডিভিশন শুরু হয়েছিল, এই ডিভিশনটা শেষ হলো, এখানে একটা ডিভিশন শুরু হয়েছিল, তার জন্য একটা ডিভিশন শেষ হলো, তাহলে বাদ বাকি যে ডিভিশন গুলো সেগুলো এক্সট্রা। ঠিক আছে, বাদ বাকি যে ডিভিশন গুলো সেগুলো এক্সট্রা। তুমি দেখে নাও কটা ডিভিশন তোমার ওপেনিং আছে। একটা ডিভিশন এখানে কন্টেনার, ডিভিশন প্লাস কন্টেনার, সো ডিভিশন প্লাস কন্টেনার চলছে, মানে হুইচ ইজ ক্রিয়েটিং দ্য কন্টেনার, সো ডিভিশন প্লাস কন্টেনার চলছে, তার মধ্যে তোমার এই ড্রপ ডাউন হেন তেন এগুলো আছে। ঠিক আছে, এবার ডিভিশন প্লাস ড্রপ ডাউন শুরু হয়েছে। ওকে, একটা হচ্ছে ডিভিশন প্লাস ড্রপ ডাউন মেনু শুরু হয়েছে, তাহলে তোমার তিনটে ডিভিশন শুরু হয়েছে, একটা ডিভিশন প্লাস কন্টেনার, একটা ডিভিশন প্লাস ড্রপ ডাউন, আরেকটা ডিভিশন প্লাস ড্রপ ডাউন মেনু, তার মানে তোমার তিনটে ডিভিশন ক্লোজ হবে। সো ইউ শুড হ্যাভ অ্যানাদার ডিভিশন, closing division, and then the body tag will be closed over here because ultimately total টা body এর মধ্যে আছে, and then HTML. So let us see now what we are getting as a output. Okay, sometimes okay, now it is giving like this, drop down button বলে button আসছে, তার মধ্যে তোমাকে তিনটে লিংক দেখাচ্ছে, link 1, link 2, link 3. Okay, so it is like that. So let us change it, আমরা গ্র্যাজুয়ালি এবার দেখবো যে কিভাবে জিনিসটাকে আস্তে আস্তে সুন্দর করে আরেকটু সুন্দর করে ডিসপ্লে করা যায়। দ্যাট উইল বি আওয়ার জব, যে কি করে আমরা জিনিসটাকে আরো সুন্দর করে ডিসপ্লে করব। সো নেক্সট গো টু দ্য নেক্সট কোড সেকশন। আচ্ছা, তোমরা আমি এখন কোড সেকশনটা দেখাচ্ছি, দেখতে না পেলে বলবে আমাকে। সো ড্রপ ডাউন ডিভাইডারের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আরেকটা অপশন, যেমন ড্রপ ডাউন হেডার। ওকে, ড্রপ ডাউন হেডার। সো ড্রপ ডাউন হেডার কি করছে এখানে তোমাকে করে দেখতে হবে, বেসিক্যালি লিংক 1, লিংক 2, লিংক 3, আর তারপরে তোমাকে একটা হেডিং থাকবে, ড্রপ ডাউন হেডার হিসেবে দেখাবে, তার তলায় একটা আরেকটা অ্যানাদার লিংক হিসেবে একটা লিংক আসবে, সেটা হচ্ছে ড্রপ ডাউন হেডার পার্ট। তো একটু দেখে নিই চট করে যে কিরকম হচ্ছে, সব কটা আমাদের দেখার দরকার নেই, দু একটা একটু দেখলে বাদ বাকিগুলো আমরা বুঝে যাবো, কোডটা নিয়ে একটু দেখে নেবো। সো আমরা এটা একটু দেখে নিই। বেসিক্যালি আমরা যদি করি জাস্ট ড্রপ ডাউন ডিভিশন ক্লাস ড্রপ ডাউন মেনু থেকে কপি করলেই হবে। ডিভিশন প্লাস ড্রপ ডাউন মেনু থেকে কপি করলেই হবে। এখানে যেটা করেছি অ্যাকচুয়ালি কিছুই নয়, ওই যে অ্যানাদার লিংক, মানে লিংক 1, লিংক 2, লিংক 3 একটা ছিল অ্যানাদার লিংক, সেই অ্যানাদার লিংকের উপরে তোমাকে একটা হেডিং দেখাবে যে লিংকটা কিসের লিংক। দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি, বুঝতে না পারলে বলবে কিন্তু আমাকে। তো একটা হচ্ছে লিংক 1, লিংক 2, লিংক 3 থাকছে, তার উপরে একটা হেডিং থাকবে, তারপরে থাকবে অ্যানাদার লিংক। ওকে, সো let us see that this is the thing, basically this is the thing, যদিও আউটপুটটা ঠিকমতো আসছে না, আমাদের আউটপুটটা আস্তে আস্তে ঠিকমতো নিয়ে আসতে হবে। এটা ড্রপ ডাউন বাটন, ড্রপ ডাউন হেডার এখানে একটা আসছে, তার উপরে লিংক 1, লিংক 2, লিংক 3 তার তলায় আসছে ড্রপ ডাউন হেডারে, যদিও এটা ড্রপ ডাউন হয়নি আর এখন আমরা ড্রপ ডাউনে এফেক্ট পাইনি সেরকম ভাবে, সেটা অনেক সময় ব্রাউজারের জন্য হয়, অনেক ক্ষেত্রে অনেক ব্রাউজার সাপোর্ট করে না। এটা করে দেখবে তোমরা কি আসছে তোমাদের মেশিনে। So that is the basically the thing will be like that drop down button টা ক্লিক করলে link 1, link 2, link 3 আসবে, তারপরে একটা হেডিং দিয়ে another link, it will show like that. Okay, so that is another thing. আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে তুমি ধরো কোনো একটা অপশনকে ডিসেবল করে রাখতে চাও, কোনো একটা অপশন ইউজারকে দেখাবে but that option will be disabled, মানে that option you cannot choose it, user cannot choose that option will be disabled. Okay, for that what you can do, তুমি বেসিক্যালি
ডিসেবলড, এটা আবার এ ঢুকছে, ডিস্টার্ব করবে। হ্যাঁ চিন্তা করিস তুই খালি আমায় বল যে এখানে লিখবো ওটা কি। আচ্ছা, সমদ্বীপ গিরি, তুই এখানে কয়টা জিনিস লিখতে হয় সেগুলো আমার বল। সমদ্বীপ গিরি বাবা, শুনতে পাচ্ছ? জানি সমদ্বীপ গিরি, তো আনমিউট করো, তোমার সাথে কথা বলি। ও সমদ্বীপ গিরি, শুনতে পাচ্ছ না তুমি? सर वो म्यूट कर दिया है। हाँ म्यूट तो कर दिया है, लेकिन मेरे को भाग भी गया है अभी। हाँ ठीक है अभी। আচ্ছা, সো বেসিক্যালি নেক্সট যে অপশনটা থার্ড, মানে নেক্সট যে কোড সেকশনটা, সেটা হচ্ছে এইরকম যে ধরা যাক তোমার ড্রপ ডাউন অপশন আছে, ড্রপ ডাউন মেনু আছে, সেই ড্রপ ডাউন মেনুর মধ্যে ধরো 4টে অপশন তোমায় দেখাচ্ছে, এ বি সি ডি, সাপোজ 4টে অপশন তোমায় দেখাচ্ছে। তার মধ্যে তুমি চাইছো যে কোনো একটা অপশন, তুমি অনেক সময় খেয়াল করে দেখবে অনেক পেজে অনেক ক্ষেত্রে ফর্ম ফিল আপ করার সময় এরকম থাকে যে কোনো একটা পার্টিকুলার অপশন ডিসেবল করা থাকে, মেবি যে ওইটা হয়তো ডিফল্ট অপশন, যে ওটা থাকবেই, ওটা সবসময় চুজ হবে। সো এরকম যে তোমার কোনো একটা অপশন তুমি ডিসেবল করে রাখতে চাইছো। সো ফর দ্যাট দিস পার্টিকুলার কোড division class drop down menu, you can see that it is written over here. Drop down item, one is shown as normal, another is active, another is disabled. So the last one, the disabled one, that will be disabled, that option will not work, that option that will be shown to the user, but that option will not work. So that is the disable option. So disable and active items, তো তুমি এরকম করতে পারো, you can do that কি কোন অপশনকে তুমি ডিসেবল করে রাখতে পারো, কোন অপশনকে অ্যাক্টিভ করে রাখতে পারো। সো দ্যাট ইজ আনাদার ড্রপ ডাউন অপশন, দ্যাট ইজ আনাদার কাইন্ড অফ ডিজাইন এলিমেন্ট। So these are basically these are as per your need. Okay, that you have to remember always that this will be as per your need. Okay, now like that there is another option, drop down position. Now what will be the position of the drop down? Whenever you are clicking on the drop down button, the menus are displaying. Generally the menus are come under the drop down button. But suppose you want to create a drop down option, but the drop down list will be displayed on the right side of the drop down menu or on the left side of the drop down menu, or like that. So for that you can specify that thing. You can specify that thing by drop down this option, like drop down, drop right. Okay. Now division class you have created drop down, drop right. So that means here if you create it, then the menus will be displayed on the right side of the drop down button. So for that this particular code section is. Now what you will do, you will use this code. You will use this code and you will check it on your own browser. You will check it how it is coming. Now this particular portion is only the body portion. Remember, this particular portion is only the body portion. With that you have to add some HTML codes and all that. Okay, so this is only the body portion. Let us check it. আমি এটা একটু চেক করে নিই। So this portion is only the body portion. You can I think you can see it. I think you can see it. This is the thing. Now let us check whether it is running or not. Yeah, it is again. In my browser it is something different. I mean some problem is occurring. It's not giving the proper output. You just check it on your browser. I think it will work. It should work. Sometimes some browser do not follow or something like it happens. So this is not working on my browser due to some other reason, maybe. To check it. So that is the thing, that is the code actually. এই কোডটা যদি তুমি করো, যেটা যদি তুমি দাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ড্রপ ডাউন যে মেনুটা, সেই ড্রপ ডাউন মেনুটা রাইট সাইডে তোমার এই অপশনস গুলো আসবে, এই লিংক ওয়ান, লিংক টু, লিংক। সেরকম ভাবে তুমি লেফট সাইড দিতে পারো ড্রপ রেট করে, এরকম ভাবে তুমি যে পজিশনে তুমি ওপেন করবে সেই পজিশনের জন্য এটা দিতে পারো। Similarly, আরেকটা হচ্ছে স্প্লিট বাটন ড্রপ ডাউন। স্প্লিট বাটন ড্রপ ডাউন ইজ বেসিক্যালি ইজ নাথিং, I mean তোমার ড্রপ ডাউন যে বাটন, ড্রপ ডাউন যে মেনুস গুলো, that menus will be splitted. Okay, that menus will be splitted. So just check it যে কি অপশন তুমি পাচ্ছো ওটা করে, so you will understand. So that is the thing. Now like there are other options like vertical button drop down. Now what is vertical button drop down means হচ্ছে তোমার drop down যে অপশনস গুলো সেগুলো vertically open হবে, vertical, horizontal, so that vertically it will open vertically. Okay,
সো এরকম ভাবে তুমি বিভিন্ন এফেক্ট দিতে পারো। বেসিক্যালি ইউ ক্যান গিভ ডিফারেন্ট এফেক্টস by this bootstrap. These are the available codes. Actually these codes are very much available. You have to just change the change it as per your need. Actually you have to just change it as per your need, nothing else. You have to just change it as per your need. So that is the main thing is so this is basically, let us see whether it works or not. Maybe some yeah, it is again like that. I mean it is not coming properly, but the thing is these drop down options should come in some other way actually. So just you check করে দেখো যে কিভাবে আসছে তোমাদের ইয়েতে. So these are the some options: vertical button drop down. So what there are different effects. Vertical, split button drop down position. You can specify the position of the drop down, whether it will be right side or it will be on the left side or like that. Then you can activate or deactivate the eye options. Okay, you can specify some drop down header and like that. So these are some something what you can do with the drop down options. So this is one thing. Now another thing what I will tell you, it is about the navigation bars. You can create different navigation bars with the bootstrap option. You can create different navigation bars with the bootstrap option. So we will create those navigations, and this will work. This will work in my browser also. So this is some navigation bars what you can create. You know what are the navigation bars, what come beside the pages, by what you can navigate the page. So this is the navigation bar code. So let us first run this code and let's see what output is coming. Let's check it first. And so these are the yeah, this is like that. You can I think you can see the screen. This is basically the thing is like that. What I want to tell you, I want to show you drop down. It should come like this. Okay, it should come like this. So this is the drop down options. Okay, now this is the these are some other. This is disabled. এটা তুমি এখানে তুমি সবকটাই পেয়ে যাবে একসঙ্গে। এই যে আমি তোমাদের বলছিলাম যে একটা অপশন থাকবে disabled, বাদ বাকিগুলো enabled. তো this is disabled. This option, this is disabled. Its name itself is disabled. আমরা তাই এরকম ভাবে কোডটা দেওয়া আছে এখানে। তুমি যদি কোডটা দেখো, একটু আমরা এই কোডটা একটু দেখে নিই। তারপরে আমরা এই কোডটা একটু দেখে নিই তাড়াতাড়ি। তো আমরা যেটা শুরু করেছি, আমরা এখানে কিছু এই তোমার কিছু স্ক্রিপ্টের কিছু সোর্স এগুলো আমরা ইউজ করেছি। এগুলো তুমি পেয়ে যাবে, অলরেডি আছে। তো যেটা আমরা করেছি দেখো, এখানে কন্টেনারের একটা হেডিং দিয়েছি, এরকম টাইপের একটা হেডিং আছে, দিয়ে ক্লাস একটা ইউএল ক্লাস বলে একটা ক্লাস তৈরি করা হয়েছে। লিস্ট আইটেমের একটা ক্লাস তৈরি, লিস্ট আইটেম। দেন হচ্ছে তোমার দেখো এখানে ড্রপ ডাউন আইটেম, এই যে লিঙ্ক 1 লিঙ্ক 2 লিঙ্ক 3, ঠিক আগেরটা যেটা আমাদের কাজ করছিল না ওখানে, লিঙ্ক 1 লিঙ্ক 2 লিঙ্ক 3 আরেকটা করা হয়েছে এই যে লিঙ্ক বলে। আর এই যে এখানে নেভিগেশন লিঙ্ক যেটা ডিসেবলড, এই লিঙ্কটাকে ডিসেবল করা আছে, সুতরাং এই লিঙ্কটা ওই জন্য কাজ করছে না। তো এইটার মধ্যে তুমি আগের যেগুলো রান করছিল না, পুরো অপশনটা এখানে পেয়ে যাবে মোটামুটি। সো দ্যাট ইজ বেসিক্যালি the output is this. Again I'm showing you the output is this. Now this is one tab, you can say. This is the drop down options. Here you can select link 1, you can select link 2. This is designing, that's why here it will not work. Otherwise what it should do, like whenever I'm choosing link 1, so that from this the page should be redirected to some another page which is linked with this particular option, link 1 or like that. Okay, then there is another option, and this particular option is disabled. So you can get these effects. Actually look into the effects, what type of effect you are getting, what type of design you are getting. So that for that reason you use bootstrap only. Bootstrap কিন্তু আমরা ইউজ করি বিকজ জিনিসটাকে সুন্দর করে ডিসপ্লে করার জন্য, nothing else আমরা জিনিসটাকে সুন্দর করে ডিসপ্লে করার জন্য bootstrap ইউজ করে থাকি। নাও লাইক দ্যাট, এরকম ভাবে তুমি ডিফারেন্ট ট্যাগ তৈরি করতে পারো। এই যে যেমন আমরা এখানে করেছিলাম, এখানে যেমন আমরা দেখলাম
এরকম ভাবে আমরা ডিফারেন্ট ট্যাগ আমরা এখানে তৈরি করতে পারি। যেমন এখানে এই যে ইউএল ক্লাস নেভিগেশন ফিল্ডস এরকম ভাবে যেটা আমরা বলেছিলাম, সেখানে যদি আমরা এইটা ইউজ করি, ট্যাব ইউজ করি, তাহলে ইট উইল ক্রিয়েট সাম another type of tab. So আমরা এটা একটু করে দেখি কি আসছে। নাও এখানে আমি যেটা বারে বারে বলি তোমাদেরকে সেটা হচ্ছে এই যে you have to just check it by doing it. Okay, you have to do and you have to check on your own browser যে কিরকম ধরনের তুমি ইয়ে পাচ্ছ, এফেক্টটা তোমার কিরকম আসছে, তুমি কিরকম এফেক্ট, এই যে দিস ইজ দ্য থিং। এখানে দেখো এটা চেঞ্জ হয়ে গেল একটু এরকম ট্যাবের মতন, তার মধ্যে এটা ভিজিবল আছে, these are the tabs. So if you want to bring this kind of effect in your website, you can use this particular code chunk. You have to do nothing, you have to just changes the names. Codes are available in the internet, codes are available in the itself. In fact, this code I have gathered it from internet, there is nothing else. And you don't have to understand so much, you have to just understand that what you have to change, where you have to change, so that যে তুমি তোমার ভিজিবল জিনিসটা পাও, তুমি কিরকম চাইছো এফেক্টটা, সেটা তোমার মধ্যে একটা যে সুন্দর করে আমি এরকম একটা ডিজাইন করব। তো আমি আইদার আই ক্যান ইউজ দিস অর আই ক্যান ইউজ দ্যাট, সো এই জিনিসটা, so that you have to understand. Okay, so that is another thing. Next is another is navigation bar. Navigation bar is another one. এটা আরেকটা কোড সেকশন, এটা আমরা একটু রান করে দেখি নেভিগেশন বারটা আমাদের কি কাজ করছে কিরকম ভাবে। দেখো বেসিক জিনিসটা আমরা প্রথম থেকে যেটা এসটিএমএল করা শুরু করেছিলাম, জিনিসটা একই চলছে। এসটিএমএল ট্যাগের মধ্যে আমরা এগুলোকে অ্যাকচুয়ালি এমবেড করতে করতে এগোচ্ছি। এসটিএমএল ট্যাগের মধ্যে হেডের মধ্যে বডি পার্ট, তার মধ্যে এবার আমরা যেটা করছিলাম সিএসএস এর ক্ষেত্রে যেটা করেছিলাম আমরা ডিফারেন্ট ক্লাস এন্ড অল দ্যাট এগুলো ক্রিয়েট করেছিলাম, অ্যাট্রিবিউট ওইসব ছিল। এখানেও তাই ডিফারেন্ট ক্লাস আমরা ক্রিয়েট করেছি। সো সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তো বেসিক পার্টটা সেম, বেসিক পার্টটা HTML, বাদ বাকিগুলো তার মধ্যে আমরা অ্যাডেড ফিচার্স অ্যাড করতে করতে এগোচ্ছি। CSS, then this bootstrap and this is all this for our to look the page better. Okay, পেজটাকে যাতে সুন্দর করে দেখা যায়, দেখতে লাগে, সেটাই কাজ করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। I don't know, this code is big I think. So আমরা এটা একটু রান করে দেখি কিরকম আসছে, এফেক্টটা কি দিচ্ছে। Sorry, let us see what type of effect we are getting from here. Because until and unless you are getting the effect, now this is the thing. It is basically what? It is basically colored navigation bar, different color navigation bar. I think you can see that different color navigation bars. Again the thing was same, একই জিনিস জাস্ট রিপিট করা আছে। ওই আগেরটা যেমন ছিল অ্যাক্টিভ, এই যে লিংক গুলো, এটা ভিজিবল লিংক, তাই আছে, color গুলো different. Now suppose you want to get this kind of effect, then you can use this code chunk. Now code chunk is this, again it is same. If you go to this code, it is same. Again you have used the container class, we have used this navigation class, we have used this UL class, li class, and just what we have done, you have used different color code, actually different color code, just repeated the thing, and we have used different color code. Now one thing, like suppose if you look at this page, you will find that যে প্রত্যেকটা শুধু কালারটা চেঞ্জ আছে, বাদ বাকিগুলো সেম। তো তুমি যদি মনে করো যেখানে তুমি লুপ ইন্ট্রোডিউস করবে, so that facility is not present over here. You cannot use loop over here because loop option নেই, so you cannot use loop over here. So if somebody wants to create, যে আমি এটা ভাবলাম যে আমি প্রোগ্রামেটিক্যালি ভাবলাম যে আমি এটাকে লুপ ইউজ করে আমি তো একই জাস্ট কালারটা চেঞ্জ করছি, সেটা হবে না, লুপ ইউজ করা যাবে না। ওই ডিফারেন্ট কালার দিয়ে একই কোড তোমাকে বারবার ঘন্টা কপি করতে হবে। সো বেসিক্যালি হোয়াট ইউ আর গেটিং a good visual display. You are getting a good visual display. So that is basically the thing is, তো এইভাবে আমরা ডিফারেন্ট নেভিগেশন বারস এবং এগুলো ক্রিয়েট করতে পারি এবং ডিফারেন্ট ড্রপ ডাউন অপশনস ক্রিয়েট করতে পারি।
by using Bootstrap. Again, I'm telling you, this is only by doing it for the it is only doing it for the better visual display. It is giving us the better visual display, nothing else. It is giving us the better visual display, nothing else. So that is basically the that's why we use Bootstrap. Actually, nothing. There is no other reason. We use Bootstrap for this only, this purpose only. So এরপরে আমরা আরো কিছু জিনিস করব, যেমন আমরা একটু বুটস্ট্র্যাপ ফর্ম নিয়ে আলোচনা করব। বুটস্ট্র্যাপ ফর্ম লেআউট গুলো কিরকম হয় সেটা আমরা একটু ইনিশিয়ালি আলোচনা করব। কিছুটা যেমন আমরা HTML ফর্ম দেখেছি, সেরকম HTML ফর্মের বদলে আমরা বুটস্ট্র্যাপ ফর্ম, মানে বুটস্ট্র্যাপ দিয়ে ফর্মটাকে কত সুন্দর করে ডিসপ্লে করা যেতে পারে সেই জিনিসটা একটু দেখব। আর তারপরে বেশ কয়েকটা এক্সাম্পল আমি তোমাদের দিয়ে দেবো, কিছু দেখাবো যেগুলো তোমরা ইউজ করবে। এবং বারে বারে আমি যেটা তোমাদের বলছি, এই যে এগুলো করাচ্ছি, এটা করানোটা তখনই কমপ্লিট হবে যখন তুমি এগুলোকে ইউজ করবে কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনে, কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট বা হেন কোথাও একটা তুমি যখন এটাকে ইউজ করবে। বিকজ আই থিঙ্ক ইউ আর ডুইং PHP অলসো, সো নাও ইউ আর গেটিং যে কি করে আমি প্রোগ্রাম করতে পারবো PHP তে। তোমরা কতদূর করেছো আমি জানি না, আমি দেখছি, জিজ্ঞাসা করছি, একটু পরে কথা বলছি নেক্সট স্লটটায়। আচ্ছা, এই স্লটটা শেষ হয়ে যাবে, বেশিক্ষণ নেই, আমি আরেকটা স্লট দিচ্ছি। ওই স্লটটা একটু জয়েন করো সবাই, দিয়ে আমরা নেক্সট ফর্ম লেআউটটা, বুটস্ট্র্যাপের ফর্ম লেআউটটা দেখব। এবং তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে কিছু এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। দেয়ার আর ডিফারেন্ট এক্সাম্পলস যেগুলো বুটস্ট্র্যাপ দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি। করে বুটস্ট্র্যাপটা মোটামুটি আমরা এখানে এন্ড করে দেবো আজকে। নেক্সট ডে আমরা CSS এর যদি কিছু পার্ট বাকি থাকে, আমরা খেয়াল নেই, সেটা নিয়ে একটু আলোচনা করবো। এবং তারপরে আমরা আস্তে আস্তে জাভাস্ক্রিপ্টে ঢুকবো, হুইচ ইজ অ্যাগেন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, জাভাস্ক্রিপ্ট। বিকজ সেই জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে তুমি কিছু প্রোগ্রামেটিক্যাল এসেন্স পাবে, লাইক বুটস্ট্র্যাপে যেমন সেরকম কোনো প্রোগ্রামেটিক্যাল এফেক্ট কিছু নেই, জাস্ট ভিজুয়াল ডিসপ্লে। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কিছুটা পাবে। সো আমরা সেটা নিয়ে আলোচনা করবো। তো আমি আরেকটা স্লট দিচ্ছি, সেই স্লটে জয়েন করো, স্লটটা শেষ হয়ে যাচ্ছে। ওকে।